প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ছুটি, হ্যাঁ ঠিক শুনেছো, গরমের ছুটি। রাজ্য সরকার তাপমাত্রা 40 ছুঁতেই এগোলো গরমের ছুটি। রাজ্যের স্কুলে কবে থেকে সামার ভ্যাকসিন? কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তোমার জেলায় বা কোন কোন জেলায় কবে থেকে গরমের ছুটি হতে চলেছে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নবান্ন থেকে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, তাপমাত্রা যেহেতু বাড়তে চলেছে তাই গরমের ছুটি যেহেতু এগুলো গরমের ছুটি। রাজ্যের স্কুল থেকে কবে সামার ভ্যাকসিন? তীব্র গরমের জেরে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার পরিকল্পনা করল রাজ্য সরকার। 22 এপ্রিল থেকে সরকারি স্কুল ছুটি ঘোষণা করতে পারে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি এগোনোর জন্য অনুরোধ করা হয়েছে। কয়েকদিন আগে 10 থেকে বাড়িয়ে গরমের ছুটি 22 দিন করেছিল মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে গরমে পড়ছে বাংলা, এগোচ্ছে গরমের ছুটি। 22 এপ্রিল থেকে সরকারি স্কুলে থাকবে ছুটি। সূত্র, বেসরকারি স্কুলগুলোকেও ছুটি এগিয়ে আনার অনুরোধ। প্রবল গরমে জেলে গ্রীষ্মকাল ছুটি এগিয়ে আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। এই আবহে স্কুলের গরমে ছুটি এগিয়ে আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। 22 এপ্রিল থেকে সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হতে পারে। সূত্র মারফত মিলছে খবর। বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি এগোনোর জন্য অনুরোধ করছে রাজ্য প্রশাসন। যেহেতু লোকসভা ভোটের জন্য এবার গরমের ছুটি বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছর সাধারণত 10 দিন গরমের ছুটি প্রায় স্কুল পড়ুয়ারা গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা। এবার যা বাড়িয়ে 22 দিন করা হবে বলে জানিয়েছেন পর্ষদ। বলা বাহুল্য, 22 এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা হয়ে গেলে সেই সংখ্যা আরও বাড়বে। চলিত বছরের এপ্রিলে পর্ষদে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 6 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, যা চলবে 2 জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বোর্ড। উল্লেখ্য, বছরের শুরুতে 20 মে পর্যন্ত গরমের ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা পরে জুন মাস পর্যন্ত বাড়ানো হয়। প্রসঙ্গত, 19 এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওই দিন হবে প্রথম দফার ভোট গ্রহণ। 19 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে নির্বাচন। এই কারণে সেখানকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করছে পর্ষদ। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের জন্য 16 থেকে 20 এপ্রিল বন্ধ থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সমস্ত স্কুল। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও 2 দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে 24 থেকে 27 এপ্রিল। এই সময় রয়েছে দ্বিতীয় দফার ভোট। পর্ষদের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, নির্বাচনের সময় বহু স্কুল থেকে বুথ তৈরি করে চলে ভোট গ্রহণ। এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করে আধা সেনা। সেই কারণে ভোটের সময় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 একেবারে গোড়া থেকে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে শুরু করে জাতীয় নির্বাচন কমিশন। এবছরের জানুয়ারিতে কলকাতায় আসে কেন্দ্রীয় বাহিনী। ওই সময় তাদের থাকার জন্য পড়ুয়াদের ছুটি দিতে বাধ্য হয়েছিল কয়েকটি স্কুল। উল্লেখ্য, তীব্র গরমে শরীরে জলের অভাবের জেরে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য কলকাতা শহরতলির অন্তত 2টি স্কুল চালু হয়েছে। ওয়াটারভেল, দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ এবং গাড়িয়ার উচ্চ বালিকা বিদ্যালয় ঠিক করেছে স্কুল চলাকালীন 3 দফা ওয়াটারভেল দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব
অফিসিয়াল নোটিশ বেরোলেই আমরা সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেই সম্বন্ধে আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদিও এখনও 22 এপ্রিল থেকে অফিসিয়াল নোটিশ দেয়নি যে ছুটি ঘোষণা করবে শিক্ষা সংসদ, এমন কোনো নোটিশ এখন পর্যন্ত দেয়নি। অতএব তোমরা নিশ্চিত থাকতে পারো 22 এপ্রিল থেকে কিছু কিছু জেলায় ছুটি হতে চলেছে গরমের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো। এই গরমে অবশ্যই জল সঙ্গে নিয়ে থাকো, সর্বদাই সব জায়গায় জল নিয়ে অবশ্যই থাকবে এই গরমে। তো ঠিক আছে, আবার পরের ভিডিও নিয়ে আমরা আসবো।